কবর হয়ে গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, এখন বাংলার মুখ্যমন্ত্রী পর্যটনে আসছে, তার জন্য হেলিপ্যাড তৈরি হয়ে গেছে বললেন অধীর। কেন বললেন অবশ্যই ভিডিওটি পুরো দেখে নিন। জঙ্গিপুরে সেখানে কিন্তু ভিন সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কোনো হামলা হলো না। দেখুন সুধীর মোড়ে সেখানে হামলা হলো না কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়ির, হামলা হলো কোথায়? শামসেরগঞ্জে। শামসেরগঞ্জে হামলা হলো, সেখানটাই ঘটনাচক্রে আমরা গত লোকসভা ভোটে আমাদের ভাই ঈশা খানকে জিতিয়েছি। সেই যেখানে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা এলাকার আশেপাশে একটা, দুটো, তিনটে, চারটে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি। এতদিন হয়ে গেল, কবর হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার পর্যটনে আসছেন, তার জন্য হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। ডালপালা বড় বড় গাছে সব কাটা হয়ে গেছে। কে? দিদি আসছে পর্যটনে, দাঙ্গা পর্যটন। এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, হাজারদুয়ারি আছে, নবাব সিরাজদৌল্লার ইতিহাস আছে, এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস, নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে। দিদি সেখানে না গিয়ে দাঙ্গা পর্যটনে আসছেন। এতদিন পর তার মনে পড়েছে এইবার আমার ময়দানে নামা উচিত। এতদিন পর তার মনে পড়েছে আমরা প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক শুধু নয়, তাদের নতুন করে বসবাসের অধিকার, তাদের চাকরি করার অধিকার, তাদের রুটি রুজি কামানোর অধিকার এবং ব্যবস্থা সবকিছু করতে হবে। সেখানকার প্রশাসনকে স্থানীয় মানুষ বিশ্বাস করে না। পুলিশ একতরফা ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যখন দেখলো যে হিন্দুদের উপর বেশি হামলা হয়ে গেছে, তখন কলকাতার নির্দেশে, নবান্নের নির্দেশে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একতরফা মুসলমান এলাকায় হামলা চালিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখতে পারেন আপনারা, ব্যালেন্স করার জন্য। এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে, এ বাংলা শেষ হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে। ভোটের আগে 2019 সালের 2024 সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে। প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন, জীবন দান করছেন। সেই একইভাবে মোদির পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন। কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা, সারা বাংলার ঘরে ঘরে টিভিতে মুফতে সে প্রচার শুনলেন, তার অ্যাডভার্টাইজ দেখলেন। দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে, দুয়ারে প্রসাদ। দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। তাহলে দিদির কাছে গুরুত্ব কোথায়, প্রাথমিকতা কোথায়? এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির, জগন্নাথের ধাম? আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ, এটা তো জানি আমরা। আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা। এই ভারতবর্ষে কি দেখছি? এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদি, আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি। আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন, এ দৃশ্য বড় বিরল। কোথায় যাব আমরা? আজকে কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম প্রতিষ্ঠার জন্য আপনারা তো এত চিন্তা কেন? সেখানে একটাই কারণ, সেখানেও ভোট রাজনীতি। দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো, মুসলমান আমাকে ভোট দিবে। জুজু দেখিয়ে ভোট নাও। মুসলমানকে বলবো আমি না থাকলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে এনআরসি হবে, আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেব। এই তো গল্প, এই তো গল্প, আর তো কিছু না। তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, এবার হিন্দুকে ম্যানেজ করো। হিন্দুকে ম্যানেজ করতে গেলে কি করতে হবে? জগন্নাথ মন্দির তৈরি করে দাও, সরকারি টাকায় মন্দির। মনে রাখবেন, সরকারি টাকায় মন্দির, আপনার আমার পকেটের টাকায় মন্দির। আপনি কি ইজাজত দিয়েছেন? আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে? সেই মন্দির সরকারি টাকায় কেন হবে? সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে। বোঝার চেষ্টা করুন, মন্দিরে যেমন ট্রাস্ট বোর্ড থাকে তেমনি মুসলমানদের সম্পত্তির জন্য ওয়াকফ বোর্ড আছে। দিদি এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য, জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে। তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান।